আসসালামু আলাইকুম। আমরা আমাদের ভিডিওতে গুগল অ্যানালিটিক্স 4 এর ইভেন্ট টাইপ নিয়ে আলোচনা করতেছিলাম, যেখানে আমরা প্রথম ভিডিওতে অটোমেটিক্যালি কালেক্টেড ইভেন্ট নিয়ে আলোচনা করেছি। যে ভিডিওতে আমরা দেখিয়েছি যে গুগল অ্যানালিটিক্স 4 কী অটোমেটিক্যালি কালেক্টেড ইভেন্টগুলো আপনার ওয়েবসাইট থেকে কালেক্ট করে এবং ডেটাগুলো অ্যানালাইসিস করে। আজকে আমরা আলোচনা করব যে ইনহ্যান্স মেজারমেন্ট ইভেন্টগুলা কী এবং কিভাবে এবং কোন কোন ইভেন্টগুলা ইনহ্যান্স মেজারমেন্ট ইভেন্টের আওতাভুক্ত এবং কিভাবে ওয়েবসাইট থেকে গুগল অ্যানালিটিক্স 4 এই ইভেন্টগুলো কালেক্ট করে। তো গুগল অ্যানালিটিক্সের ইনহ্যান্স মেজারমেন্ট ইভেন্টগুলো এক প্রকার অটোমেটিক্যালি কালেক্টেড ইভেন্টস। তো এই ইভেন্টসগুলো সর্বমোট এখানে যেগুলো দেখতে পাচ্ছেন যে 7টি, এই 7টি হচ্ছে ইনহ্যান্স মেজারমেন্টের অন্তর্ভুক্ত। তো এগুলো প্রথমটা হচ্ছে পেজ ভিউ, দ্বিতীয়টা স্ক্রলিং, আউটবাউন্ড লিঙ্ক, সাইট সার্চ, ফর্ম ইন্টারাকশন, ভিডিও এনগেজমেন্ট, ফাইল ডাউনলোড। তো এখানে যে 7টি দেখতে পাচ্ছেন, এই 7টি আমি যখন আমার ওয়েবসাইটে ব্রাউজ করেছি, এটি কিভাবে ইন্টারাকশন করেছে গুগল অ্যানালিটিক্স করে এবং ডেটাগুলো কিভাবে কালেক্ট করেছে সেগুলো এখন আমরা একে একে দেখব। তো প্রথম আমরা যেটি দেখব সেটি হচ্ছে পেজ ভিউ। তো এখানে আছে পেজ ভিউ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পেজ ভিউ নামের একটি ইভেন্ট জেনারেট হবে এবং প্যারামিটার হিসেবে পেজ লোকেশন, পেজ রেফারেল গুগল অ্যানালিটিক্স পরে দেখা যাবে। তো আমরা অ্যানালিটিক্স পরে ডিবাগ মোডে এগুলো রান করে রেখেছি যাতে ভিডিও তৈরি করার সময় আপনাদেরকে সাথে সাথে দেখিয়ে দিতে পারি। তো এখানে দেখুন প্রথমে যে পেজটি ছিল সেটি হচ্ছে পেজ ভিউ, অর্থাৎ আমরা যখন আমাদের ওয়েবসাইটটি ব্রাউজ করেছিলাম, তো এখানে দেখুন যে গুগল ট্যাগ ম্যানেজারের প্রিভিউ অপশনে যে প্রথমটি ছিল হচ্ছে আপনার পেজ ভিউ। তো পেজ ভিউ ক্লিক করলে আপনারা যে ইনফরমেশনগুলো এই গুগল ট্যাগ ম্যানেজারে দেখতে পাবেন, সেই ইনফরমেশনগুলোই কিন্তু গুগল অ্যানালিটিক্সে এই ডিবাগিংতে দেখতে পাবেন, যে গুগল পেজ লোকেশন, পেজ রেফারেল, পেজ টাইটেল কী কী ছিল সবগুলো এখানে ক্লিক দিয়ে আপনারা দেখতে পারবেন। তো এটি ছিল প্রথম যে পেজ ভিউ, যেটা অটোমেটিক্যালি এবং ইনহ্যান্স মেজারমেন্টের অন্তর্ভুক্ত। এর পরবর্তীতে স্ক্রলিং। তো স্ক্রলিংটা আমরা যদি ডিটেলসটা দেখি, যে স্ক্রলিংটা তখনই ফায়ার্ড হয় যখন একজন ইউজার একটি ওয়েবসাইটে 90% স্ক্রলিং করে ফেলে। অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটে যদি আমরা 90% স্ক্রলিং করি তাহলেই এই ইভেন্টটা ফায়ার্ড হয়। তো এখানে দেখুন যে স্ক্রলিং আমরা ইভেন্টটাতে যদি ক্লিক করি এবং এর সাথে রিলেটেড কী প্যারামিটারগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো। এখানে সোর্স কী আছে, এখানে দেখুন যে আমরা ট্যাগ ম্যানেজার হচ্ছে সোর্স, কত পার্সেন্ট আমি স্ক্রলিং করেছি সেটা এখানে দেখা যাচ্ছে যে 90% স্ক্রলিং করেছি। এছাড়াও আমরা যদি 50%, 40%, 30% স্ক্রলিংটাও ইভেন্ট আকারে এখানে পেতে চাই তাহলে সেগুলো কাস্টমলি আমরা সেট করতে পারি এবং সেটা কিভাবে সেট করতে পারি আমরা সেগুলো পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে 2 নাম্বার আমরা যেটা আলোচনা করলাম। এখন আউটবাউন্ড ক্লিকটা কি এটা নিয়ে একটু আলোচনা করি। আউটবাউন্ড ক্লিক হচ্ছে, মনে করুন আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি যখন এই প্রোডাক্টটিতে ক্লিক করতেছেন তখন কিন্তু আপনি বাইরের কোনো ওয়েবসাইটে যাচ্ছেন না, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের ভিতরেই এক পেজ থেকে অন্য পেজে শিফট হচ্ছেন, এটি হচ্ছে ইনবাউন্ড ক্লিক। আর আউটবাউন্ড ক্লিক হচ্ছে যখন আমি আপনাদেরকে যদি একটু দেখাই, যেখানে ডেটাগুলো এখানে আছে, এখানে আমি ক্রিয়েট করে রেখেছি, এখানে অ্যাবাউট সেকশনে আমি আউটবাউন্ড ক্লিক নামে একটি লিঙ্ক ক্রিয়েট করে রেখেছি যাতে দেখাতে পারি আপনাদের। এই আউটবাউন্ড ক্লিক এখানে দেখুন ক্লিক করলে এটা আলাদা একটি ট্যাবে ওপেন হচ্ছে, এটি হচ্ছে আউটবাউন্ড ক্লিক। এবং এই আউটবাউন্ড ক্লিকের যে ইভেন্টটা সেটাও কিন্তু এখানে ফায়ার্ড হয়েছে পেজ ভিউ আকারে। এবং আমরা এটা আরও ইন ডিটেলস দেখতে পারি। আমরা ট্যাগ ম্যানেজারে যদি এখানে আসি, এখানে দেখুন যে আউটবাউন্ড যে ক্লিক সেটা কিন্তু যে দেখাচ্ছে এখানে যে আউটবাউন্ড ক্লিক, এটি ক্লিক আকারে এখানে দেখাচ্ছে এবং ডেটাগুলোও কিন্তু এখানে আসছে। এবং আউটবাউন্ড ক্লিক দিলে কী কী ডেটা এখানে পাস হবে সেগুলোও কিন্তু এখানে লিস্ট করা হয়েছে, কী কী প্যারামিটার আকারে, যে লিঙ্ক ক্লাস, লিঙ্ক ডোমেন, লিঙ্ক আইডি, লিঙ্ক ইউআরএল এবং আউটবাউন্ডগুলো। তো এখানে ট্যাগ ম্যানেজারে যদি আমরা চলে আসি, তো এই দেখুন এই প্রতিটা ইভেন্টগুলো কিন্তু এখানে চলে এসেছে, যে লিঙ্ক আইডি, লিঙ্ক ক্লাস, লিঙ্ক ইউআরএল, লিঙ্ক ডোমেনটা কী ছিল, আউটবাউন্ডটা কী সেটা কিন্তু ট্রু হয়েছে। এবং আমরা এই ট্যাগ ম্যানেজারের গুগল অ্যানালিটিক্স 4-এ এসেও এখানে দেখতে পারি যে এখানে দেখুন যে ক্লিক নামের একটি ইভেন্ট ফায়ার হয়েছে এবং এখানে এই সকল যে প্যারামিটারগুলো আমি মাত্র আপনাদেরকে দেখালাম, যে আউটবাউন্ড ক্লিক যদি হয় তাহলে এই প্যারামিটারগুলো এখানে শো করে। তো এই যে এখানে হচ্ছে কাস্টম লিঙ্ক এখানে দেয়া ছিল, লিঙ্ক ডোমেইনটা ছিল হচ্ছে যেটা এই যে এই ডোমেইনটা এখানে আমি অ্যাড করেছিলাম,
লিঙ্ক ইউআরএলটা ছিল এটা, আউটবাউন্ড হচ্ছে ট্রু হয়েছে, অর্থাৎ আউটবাউন্ডটা সম্পূর্ণ হয়েছে। তো এটি হচ্ছে আউটবাউন্ডের যে 3 নাম্বারটা সেটা। এখন সাইট সার্চের যে বিষয়, সাইট সার্চের ক্ষেত্রে ভিউ সার্চ আন্ডারস্কোর রেজাল্ট এই ইভেন্টটা ফায়ার্ড হয়। তো এখান থেকে দেখুন যে ইভেন্টটা ফায়ার্ড হয়েছে আমাদের, সেটি হচ্ছে এই যে ভিউস আন্ডারস্কোর সার্চ আন্ডারস্কোর রেজাল্ট। তো এটি হচ্ছে আপনার সাইট সার্চের ক্ষেত্রে, অর্থাৎ আমি আমার ওয়েবসাইটের ভিতরে যখন কোনো একটা প্রোডাক্টকে সার্চ দিয়েছি সেটি এখানে শো করছে অ্যানালিটিক্সে। তো কী কী কিওয়ার্ড দিলে ওয়েবসাইটগুলো সার্চ করলে ওই প্যারামিটারগুলো আসে, সেটি হচ্ছে কিউ দিয়ে যদি কেউ সার্চ করে, কিউ যদি তার ইউআরএলে কিউ থাকে, এস থাকে বা সার্চ থাকে, কুয়েরি কিওয়ার্ড থাকে, অথবা কিওয়ার্ড সম্বলিত কোনো ওয়ার্ড থাকে। তো আমি যদি দেখাই এই ওয়েবসাইটের ক্ষেত্রে, তো আমি একটি ওয়ার্ড এখানে দিয়ে সার্চে দিলাম, দিলে এখানে দেখুন যে এস নামের একটি প্যারামিটার এখানে যুক্ত হয়েছে। এটি হচ্ছে আপনার সার্চ হিসেবে কাউন্ট হবে গুগল অ্যানালিটিক্স করে, যেটি গুগল অ্যানালিটিক্স অটোমেটিক্যালি জেনারেটেড করে দেয়। তো তাহলে আমরা সাইট সার্চের বিষয়টি দেখলাম। এখন ভিডিও এনগেজমেন্টের বিষয়টি যদি দেখি, তো এখানে একটি ভিডিও আমি জাস্ট করে রেখেছিলাম এই ওয়েবসাইটে, সেই ভিডিওটি আমি ভিউ করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো এটি ছিল সেই ভিডিওটি, যেটি আমার পূর্বের ভিডিও। তো এই ভিডিওটি দেখুন যে এখানে দেখা যাচ্ছে যে এই যে ভিডিও স্টার্ট, আমি যখন ভিডিওটি প্লে করেছি তখন এই ভিডিও স্টার্ট ইভেন্টটি ফায়ার্ড হয়েছে, এবং ভিডিওটি যখন আমি কমপ্লিট করেছি তখন ভিডিও কমপ্লিট ইভেন্টটি ফায়ার্ড হয়েছে। তো এবং এর সাথে অন্যান্য আরও যে ইনফরমেশনগুলো সেগুলো প্যারামিটার আকারে এখানে দেখুন যুক্ত হয়েছে, যে ভিডিও কারেন্ট টাইম, ভিডিও ডিউরেশন, ভিডিও কত % দেখা হয়েছে, ভিডিও প্রোভাইডারকে, ভিডিওর টাইটেলটি কী ছিল। দেখুন এই টাইটেলটি নামে কিন্তু আমার ভিডিওটি ছিল, ভিডিওর ইউআরএল ছিল একটি ইউটিউব লিঙ্ক, সেটিও কিন্তু চলে এসেছে অটোমেটিক্যালি। তো এখন ট্যাগ ম্যানেজার থেকে যদি আপনাদেরকে আরও ইনফরমেশন দেখাই, তাহলে দেখুন যে এখানে আমরা ভিডিও এনগেজমেন্ট, এই যে ভিডিও স্টার্টের এখানে দেখুন যে সকল ইনফরমেশন কিন্তু এখানে অটোমেটিক্যালি গুগল অ্যানালিটিক্স 4 কালেক্ট করে ফেলেছে। এর সাথে 3টা ইভেন্ট এখানে জেনারেট হয়, ভিডিও স্টার্ট, ভিডিও প্রোগ্রেস এবং ভিডিও কমপ্লিট। তো ভিডিও প্রোগ্রেসটা হয়নি কারণ আমি দ্রুততার সাথে ভিডিওটি শেষ করে দিয়েছি একদম শেষ মুহূর্তে, যে এ কারণে এই ইভেন্টটি ফায়ার্ড হয়নি। এবং এর সাথে যে প্যারামিটারগুলো এখানে দেখুন, এই প্যারামিটারগুলো সবগুলোই কিন্তু গুগল অ্যানালিটিক্সে পাস হয়ে আসছে। তো এখানে দুঃখিত যে ফাইল ডাউনলোডের যে এটা আপনাদেরকে লাইভ দেখাতে পারছি না, কারণ এখানে আমি ফাইলটা আপলোডের জন্য একটি লিঙ্ক তৈরি করেছিলাম, কিন্তু এটা কাজ করতেছে না। তো আপনারা একইভাবে এই ফাইল ডাউনলোড যদি কোনো একটা ওয়েবসাইট থেকে করা হয়, সেক্ষেত্রে এর সাথে যে সংশ্লিষ্ট প্যারামিটারগুলো এগুলো আপনারা গুগল অ্যানালিটিক্সে অটোমেটিক্যালি দেখতে পাবেন। তো এর পরবর্তীতে যে ইভেন্টটি আছে সেটি হচ্ছে ফর্ম ইন্টারাকশন। এখানে দেখুন আমি এই ওয়েবসাইটে একটি ফর্ম তৈরি করেছিলাম, এখানে আপনাদেরকে ইন্টারাকশনটা কেমন হয় সেটি দেখার জন্য, এবং গুগল অ্যানালিটিক্স কীভাবে ডেটাগুলো কালেক্ট করে সেটি দেখানোর জন্য। তো ফর্মের ক্ষেত্রে এখানে দেখুন আমরা ফর্মের যে ইভেন্টটি রয়েছে সেই ইভেন্টটি দেখুন যে এই যে ফর্ম সাবমিট এবং ফর্ম স্টার্ট। তো যখন আমি ফর্মটিতে লেখা শুরু করি, তো হচ্ছে আমার যে ফর্মটি আমি তৈরি করেছি আপনাদেরকে দেখানোর জন্য সেটি। তো এখানে যখন আমি লেখা শুরু করি তখন ফর্মটি স্টার্ট হয়, এবং যখন আমি ফর্মটি সাবমিট করি তখন এর সাথে সাথে সংশ্লিষ্ট আমি যে ইনফরমেশনগুলো দেই সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে আসে। তো এই হচ্ছে আপনাদের ফর্ম ইন্টারাকশনের যে বিষয়গুলো সেটি কিন্তু অটোমেটিক্যালি কালেক্টেড করে গুগল অ্যানালিটিক্স 4। এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা ট্যাগ ম্যানেজার থেকেও দেখতে পারি যে এখান থেকে কি ইনফরমেশনগুলো যাচ্ছে। যেমন ফর্ম স্টার্টের সময় যে দেখুন যে এখানে যে ফর্ম আইডি, ফর্ম নেম, ফর্ম ডিস্টিংশন, ফর্ম লেন্থ, ফার্স্ট ফিল্ড, লাস্ট ফিল্ড, এখানে টাইপ কি করেছিলাম এখানে সব কিন্তু দেখা যাচ্ছে। আর ফর্ম সাবমিটের পরে কি ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেখা যায়। তো এই ছিল যে গুগল অ্যানালিটিক্স 4-এর ইনহ্যান্স মেজারমেন্ট ইভেন্টগুলো, তার বিস্তারিত। এর পরবর্তীতে আমরা রিকমেন্ডেড ইভেন্টগুলো নিয়ে আলোচনা করব, এবং এর পরবর্তীতে কাস্টমলি কীভাবে আপনাদের বিভিন্ন রকমের ইভেন্ট প্রয়োজন হয় এবং সেগুলো ক্রিয়েট করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।